হ্যালো বন্ধুরা, জানো তো আজকে ছিল একটা বিয়ে বাড়ি। আর সকাল থেকে ফাটিয়ে রৌদ্র ছিল, গরম ছিল। ভাবছিলাম যে এই গরমের মধ্যে কি পরবো, কিভাবে যাব, এগুলো ভেবে ভেবে আচ্ছা যেমনি তেমনি করে রেডি হলাম। আর যেভাবেই হোক রেডি হয়েছি। রেডি হওয়ার সাথে সাথে দেখো রাস্তাতে যে আধা রাস্তায় এসেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর এমন জোরে বৃষ্টি পড়েছে, দেখো আমরা পুরা ভিজে অবস্থা কাহিল হয়ে গেছে। দেখো একদমই ভিজে গেছি, কি বলবো, অল্প স্বল্প না, পুরা ভিজে গেছি। আর আমি যেহেতু বাইকের পিছিয়ে ছিলাম তার জন্য আমার মাথাটা ভিজেছে, কিন্তু কাপড়গুলো অত ভিজেনি। তো হাজব্যান্ড তো পুরোই ভিজে গেছিলো, সামনে যেহেতু বাইক চালাচ্ছিল। আর ভাবছিলাম যে যাওয়ার টাইমেই বৃষ্টিটা আসতে হচ্ছিলো, যদি আওয়ার টাইমে হতো তাহলে কিন্তু ভিজে ভিজে আসলে কোনো প্রবলেম ছিল না, কারণ বহুত গরম পড়েছিল, একটু বৃষ্টিতে ভিজলেও ভালোই লাগতো। কিন্তু একদম বিয়েবাড়ি যাওয়ার পথেই না এত বৃষ্টি হয়েছে, কি বলবো। তার মধ্যে প্রবলেম হচ্ছে আমরা কোনো গিফট কিনিনি। ভেবেছিলাম যে বাজারে গিয়ে তারপর আমরা গিফটটা কিনবো আর তারপরে বিয়ে বাড়িতে ঢুকবো, কারণ বিয়েটা তো ছিল ভবনে, বাজারে ভবনে। তারপরে যেমনি তেমনি আর কি বলবো, 10টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজব্যান্ড ছাতি নিয়ে গিয়ে গিফট একটা কিনে আসলো। তারপর আমরা মানে আধা ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম না, তখন পর্যন্ত আর কি কাপড়গুলো একটু শুকিয়েছে। তারপর এই যে দেখো উঠে পড়লাম উপরে। বৃষ্টি একদম মানে মানুষ যখন আসার টাইম তখনই বৃষ্টিটা এভাবে দিয়েছে, কি বলবো। বৃষ্টিটা দেওয়ার জন্য মানুষজন আসতে অনেক প্রবলেম হয়েছে। তো অত ভিড় ছিল না কিন্তু, দেখতেই পারছো। তো এই যে দেখো এখানে এটা এই জন্য হচ্ছে ব্রাইড, খুব মিষ্টি ব্রাইডটা ছিল। তো খুব ভালো লাগলো এখানে এসে গিফটগুলো দিয়ে। একটু দেরি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো বললামই তো তোমাদের। তারপর গিয়েছিলাম এখানে, মানে একটু টুকটাক খাওয়া দিয়েছিল, তো ওইখানে গিয়েছিলাম। এই যে জুস, আমি ফুচকা খেয়েছিলাম আর পনিরের পকোড়া ছিল, এটাও খেয়ে নিয়েছি। তো উপর থেকে দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো বৃষ্টি কমেইনি, এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে, কীভাবে বলবো। তো এখানে দেখো এই যে স্টোরটা এখানে লাগিয়েছে পকোড়া, তারপর যে ফুচকা, তারপরে জুস এগুলোর। তো উপরে এগুলা অ্যারেঞ্জ করেছে। তো এগুলা অল্প খেয়ে দিয়ে চলে গেছিলাম আমি নিচে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে কয়েকটা ফটোশ্যুট করলাম, ভাবলাম যে না ফটোশ্যুট করিনি। দেখো আমি একদম সিম্পল করে সেজেছিলাম, কারণ অনেক গরম ছিল। আর চুলগুলো একদম চিকু চিকু হয়ে গেছে, কেন জানো তো, বৃষ্টি পড়ে যে চুলের মধ্যে পুরো ভিজে গেছিলো, তার জন্য এরকম অবস্থা হয়েছে। তো দেখো সিম্পলভাবেই মেখলা চাদর একটা পরে গিয়েছিলাম আমি, কটনেরই ছিল মেখলা চাদর, তার জন্য এত প্রবলেম হয়নি গরমের জন্য। তো যে দেখো নিচে বসে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আর এখানে সব ভেজ ছিল, এই সাইডে মানে এখানে সব ভেজ খাওয়া দাওয়ার ছিল, যারা ভেজ খায় ওদের জন্য ছিল। এখানে অনেক রকম আইটেম ছিল, দেখতে পাচ্ছ, চানার ডাল, তারপরে আলুর দম ছিল, তারপরে পোলাও, তারপরে রাইস, তারপরে পনির, এখানে পনির আছিল এই যে, তারপরে অনেক পাঁপড় আছিল, আরও অনেক কিছু ছিল এখানে ভেজের মধ্যে। তো হাজবেন্ড তো ভেজটাই নিয়ে নিয়েছিল, এইটা কী জানি বলে, কী জানি একটা বলছিল, হ্যাঁ। তো নিয়ে নিয়েছিল। তারপরে আমি এখানে অন্যজন বলছে যে ওইদিকে ননভেজ দেবে, তো তার জন্য আমি আর ভেজটা নিইনি, শুধু হাজবেন্ড নিয়ে নিচ্ছে ভেজটা। আর ওই যে বেগুনি টেগুনিও ছিল, পুরিও দিয়েছিল, তো লালমোহনই দিয়েছিল। আর নন ভেজের মধ্যে একটু ডিফারেন্স দিয়েছিল, নন ভেজের মধ্যে আইটেম। তো আমি এখানে দেখো এই যে অপোজিট সাইডে এই যে বসে পড়েছি, এখানে বসে পড়ে এই যে ডাল, এটা তো হাজব্যান্ড খাচ্ছিল ভেজটা। আর এই যে আমাদেরকে ডাল আর বেগুনিটা দিয়েছে, এটা দিয়ে স্টার্ট করি খাওয়া দাওয়া। তারপরে খাওয়া দাওয়া অনেক কিছু দিয়েছে, তারপরে দেখো পাঁঠার মাংস দিয়েছে, অনেক টেস্ট হয়েছিল কিন্তু এই পাঁঠার মাংসটা খেয়ে মানে খুব ভালো লেগেছে। অন্যদিন না বিয়ে বাড়িতে এত ভালো বানায়নি, কিন্তু ওদিন খুব টেস্ট ছিল। তারপর খেয়ে দিয়ে দেখো মিষ্টি পান নিয়ে নিচ্ছি আমি আমার ছেলে মিলে। আমার ছেলে কিন্তু বিয়ে বাড়ি যদি মিষ্টি পান না খায় না, বাড়িতে এসে কি বিয়ে বাড়ি খেলাম, একদম খেয়ে ইচ্ছে ভালো লাগলো না, মন ভরলো না, এরকম বলে। তার জন্য ও মানে মিষ্টি পানটা নিবে। দেখো এখানে মিষ্টি পানের স্টোর ছিল, আর ওই সাইডে যে ছিল ওইটা জর্দা পানের ছিল, অনেক ধরনের। দেখো মিষ্টি পানটা খুব টেস্টি ছিল কিন্তু। তো খাওয়া দাওয়া সেরে সব কিছু করে এবার বেরিয়ে পড়েছি, 11টা বাজে। তো খাওয়া দাওয়া খুব স্বাদ হয়েছিল, খুব ভালো লাগলো, বৃষ্টিতে ভিজে ভিজে ভালোও লাগলো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে পরে। তো এই যে দেখো পানটা কীভাবে মুখে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে নিচে নামিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ছোট্ট মোট্ট ভিডিও একটা শেয়ার করলাম তোমাদেরকে। ভালো থেকো সবাই, বাই বাই।